লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে আছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজারে। এখান থেকে এত সকাল কেন আমরা ভিডিও দিচ্ছি এটি প্রশ্ন থাকতে পারে, তবে আপনারা জানেন যে বৃহত্তম এই টুকের বাজার এলাকার গ্রামগঞ্জ যেগুলো আছে সেগুলোর যে তাজা সবজি, খসখসে যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আসলে সিলেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। লোকাল যে বাজারগুলো আছে সেই বাজারে আমরা এই মুহূর্তে আছি টুকের বাজারের মূল জায়গায়। আপনাদেরকে নিয়ে আসছি লাইভে সকালবেলায় আমাদের এই ভিডিওটি দেখার জন্য। অনেক সবজি, যেই সবজি বিশাল অবস্থা সবজি, এখানে এত সবজি যে আসে সেটা চিন্তা করে পাওয়া যায় না। ফজরের আজানের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে যায় ব্যবসা। এখানে দেখেন অনেকে ইতিমধ্যে ব্যবসা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছেন। এই যে দেখেন অনেকগুলো ঢালা আছে যেগুলো দিয়ে তারা সবজি নিয়ে আসছিলেন, সেই ঢালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত সবজির ব্যবসা চলতেছে, একদম বেশ কিছু জায়গা নিয়ে। এই সবজিগুলো একদম লোকাল সবজি, যেটা আমরা আপনাদের যে কারণে ভিডিও দিচ্ছি, একদম লোকাল আশপাশ গ্রামের কাঁধে করে নিয়ে অনেকেই এসেছেন এই সবজিগুলো। আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে ঐতিহ্যবাহী টুকের বাজারের দৃশ্যর সাথে সাথে সবজির বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়গুলো। অনেকে ইতিমধ্যে বিক্রি করে শেষ করে তারা নিয়ে যাচ্ছেন বাড়িতে। আপনারা দেখছেন যে ফিরে যাচ্ছেন। কোন জায়গার রে বইটা, কোন জায়গা থেকে আইসো? ওখান থেকে উনি কত সময় লাগে না আইতে? হ্যাঁ, 15 মিনিট লাগে। আঠিয়া নেই, এটা কি যাচ্ছে শাক? বাহাত্তর শাক। এটা খেত করো নি বাহাত্তর নাকি? এটা হচ্ছে বাহাত্তর শাক। আপনারা দেখেন যে কত সুন্দর শাক। উনি যেই জায়গায় এটা চাষ করেছেন এখান থেকে আসতে মাত্র 15 মিনিট লাগে, মাত্র 15 মিনিট। তার মানে বুঝতে পারছেন যে বাজারের একদম কাছেই কিন্তু চাষ করেছেন। এখানে টমেটো কত করে? লেখা কি তাতে 36 কেজি নিল? এটা কোন জায়গার? তবলপুর মানে খাসে? তবলপুর মানে কাছের একটি গ্রামের আপনার বিশ্বনাথের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সবজির বিশাল সমাহার, সবজি নিয়ে কিন্তু অনেকেই বসেছেন। কিরা খবর? কেন খারাপ? কেন টমেটো কত করি এখন? পাইকারি নি? দাম লামি গেছে? আচ্ছা, কোন জায়গা থেকে চলে যাতে? অমরগাঁও। তো যাই হোক, একদম কাছে থেকে সবাই কিন্তু এখানে আসছেন। আপনারা দেখছেন যে প্রত্যেকেই কিন্তু আসলে একদম পার্শ্ববর্তী এলাকায় এই কৃষিক্ষেত করেছেন এবং এখান থেকে কিন্তু নিয়ে এসেছেন। আর এখন বৃষ্টি হয়েছে, গত রাতে বৃষ্টি হয়েছে, এর আগের রাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হবার কারণে কিন্তু অনেকটা কাদা লেগে আছে। আপনারা দেখেন যে প্রচুর সবজি এবং প্রচুর ব্যবসায়ী। তো ব্যবসায়ী বলতে যারা কিনে নিচ্ছেন তারা কিন্তু সব ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় সিলেটের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েন এই সবজি নিয়ে। অনেকেই ভ্যানে ব্যবসা করেন, অনেকেই বাজারে ব্যবসা করেন। তো সেইগুলো নিয়ে কিন্তু সবাই আছেন। হ্যাঁ হ্যাঁ, তা আমরা আজকের এই সুন্দর সময়ের সুন্দর একটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। না লাগবে তো দেখো নি? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আছে কি তার লাগে আইসো? আমি গাড়ি চালাই। গাড়ি চালাও নি? দেখি আপনার আপনার চ্যানেল আমরা দেখি, দেখো সবসময়। ও যে কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটাও দেখছি। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আপনি এটা ধরছেন, তুলিয়া ধরছেন, বা এটা জিনিস খুব এটা ভালো লাগে। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে টুকের বাজারের যে সবজি বাজার আছে, সেই সবজি বাজারের যে অবস্থা সেটাই এখানে আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার জন্য।
এবং সেই চিন্তাভাবনা থেকেই আমাদের আজকের এই ভিডিও। ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই সকালবেলায় আপনারা যারা সবজি নেবেন কষকষা খাবার জন্য নিতে পারেন, কিন্তু বেশিরভাগ সকালবেলায় যারা আসেন তারা কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসেন এগুলো নিয়ে অন্য অন্য জায়গায় বিক্রি করেন। এই যে দেখেন প্রচুর সবজি, তবে প্রত্যেকটা সবজি কিন্তু এই এলাকার লোকাল, সম্ভবত শুধু আলু বাদে প্রত্যেকটা সবজি এই এলাকার লোকাল। এবং লোকাল ব্যবসায়ী যারা আছেন তারা, মানে লোকাল ব্যবসায়ী বলতে যারা কৃষক আছেন তারা নিজেরা নিয়ে এসেছেন এই সবজিগুলো। তা আপনারা চাইলে এখান থেকে খাবারের জন্য নিতে পারেন, অথবা দেখেন কত সুন্দর সুন্দর কষকষা সবজি এখানে আমদানি হয়েছে, আমরা আপনাদের কাছে সেটা তুলে দিচ্ছি। চাচা কিতা খবর? ঠান্ডা লাগে এখানে তোমার? ও মেঘ দিছে নি কালকে নাকি? মেঘ দিল কেন? মেঘের সময় নেই, সিজন হয়ে গেছে মেঘের। মাঘ মাস আইলে পুরা মেঘ আইব নি, তো টাইম গেছে কি? ব্যবসা কেমন চলে? মোটামুটি ভালো নেই। কত করি পাইকারি? পাইকারি। আর টমেটো? 12 টাকা। টমেটো দাম কমে গেছে না? পাইকারি বাজারে টমেটো 12 টাকা কেজি বিকলেও কিন্তু লোকাল বাজারে 30 থেকে 35 বা 40 টাকাও কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে। এটাই আমরা দিলাম। কি তারও মাজন কবি কত করে বিকের? পিস নি না কেজি? কত করি? আর পাতা? পেঁপে 15 টাকা। আর বিসি কত করি? বিসি 40 150। যাই হোক, এটা হচ্ছে পাইকারি রেট এবং পাইকারি বাজার আমরা, যার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবং কাঁচামরিচ মনে হয় 40 টাকা। আলু তো মনে হয় বাইরে না নি, পাইকারি আলু বিক্রি হচ্ছে। আলু কত করে বিকের বা? আলু কত করে বিকের? 5 কেজি 80 টাকা। যাই হোক, আমরা ভালো নেই, ছোট্ট করে একটি ভিডিও আমরা উপস্থাপন করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এদিকে প্রচুর সবজি আছে, আপনারা দেখছেন সবজির কোনো দিকে কমতি নাই। ভালো আছো নি? কিতা করা ব্যবসা করায়নি? আচ্ছা আচ্ছা। এখানে শিমের মানে উড়ির অভাব নেই, আপনারা দেখেন ভেড়ি মারা রয়েছে। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সবজির যে বাজার, সবজির সমাহার প্রচুর বিক্রি হয়। এখান থেকে সকল ব্যবসায়ীরা আসেন, এসে নিয়ে যান সবজি। এই তো ভালো ভাই, কি চলতেছে? হ্যাঁ হ্যাঁ, কেমন চলে? কটা থেকে শুরু হয় বাজার? 5টা থেকে। এখন তো 9টার উপরে বাজে, আরো বেশি টাকা। এই যে এইগুলো খালি আছে না? হ্যাঁ, যাই হোক প্রচুর সবজি এখানে সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে এসে নিয়ে যান। আর সবজিগুলো আপনারা দেখেন যে অনেক খসখসা শাক সবজি। কি সুন্দরভাবে তারা ব্যবসা করছেন, আপনারা দেখেন অনেক চমৎকার চমৎকার সবজি রয়েছে, একদম কষকষা তাজা সবজি। আশপাশ গ্রামের কৃষকরা নিয়ে এসেছেন কাঁধে করে, তার মানে কাঁধে করে নিয়ে আসাটা বুঝতে পারছেন যে বেশি দূর থেকে না, এই বৃহত্তর এলাকার গ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে এসেছেন। আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এই সকালবেলা। এবং গত রাতে বৃষ্টি হবার কারণে কিছুটা কাদা দেখা দিয়েছে বাজারে, ব্রকলি যেটাকে বলা হয়, এবং অনেক ভালো একটা সবজি। খেনে বাকি তো হয়েছে কত করি? তার কত বেচতায়? 60 টাকা, 100 টাকা, 120 টাকা বেচলায়। তার কোন দিন নাম তো শেষ হয়ে আল্লাহ মেঘ আসছে, কাস্টমার এবার মানুষের কিছু খাও গায়ে সস্তা সস্তায়
গ্রামে তো বুত্তা খাইছো হস্তা খাইরা নি আজকে তো মাল বিক্রি না আজ বিকেল না মেঘ দিছে করি না কিনা না কিতা আর আমদানি হয়ে গেছে বেশি। যাই হোক আসলে টমেটো একদম সস্তা হয়ে গেছে আজকের বাজারে দেখছি 12 টাকা 13 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অনেক সুন্দর টমেটো একদম লোকাল। কোন জায়গার আপনার? খান্দিগাঁও নি। আইটি আইলে কত সময় লাগে? আজকে আইলে তো খান্দিগাঁও থেকে 1 ঘন্টা লাগি যায় না দিকে দেখো ওটা না বা বারে আইলে তো আরো মানুষ তাড়াতাড়ি আয়। ও খান্দিগাঁও নি ওগুলা মাঝে তিলকপুর ওখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা লাগি যায় নি জায়গা না ওটা 1.5 কিলোমিটার। যাই হোক আপনারা দেখছেন যে 72 শাক এবার আমদানি বেশি। আগে 72 শাক বেশি পাওয়া যেত না এখন পাওয়া যায় বেশি। এটা কোন জায়গার বাপ ব্রকলি? বাবু বাগার ফারণ নি খান্দিগাঁও বাগার ফার। কত সময় লাগে আটি আইলে? 30 মিনিট। আচ্ছা আচ্ছা এটা কত করে পিস পিস রায়? বার কত বিকবো এবার? কতটা আছে কেন? 10টা 20টা আছে না নে? খুব সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে দেখি সাইজে। কেমন বিক্রি করছেন এবার? ডাউন হয়েছে। কেমন ফল হয়েছে তোমার? ভালো হয়েছে না? লাভ হয়েছে না লস হয়েছে? কিছু লাভ হয়েছে বর্তমানে বাজারও ডাউনের মানে কিছু কিছু কলামে গেছে। যাই হোক কতক্ষণ জায়গা করছেন? এটা করছি জায়গা 8 গিয়ার আর কথা সাদা ফুলকপি করছি 1.5 গিয়ার মোটামুটি সপ্তাহ হয়েছে না নি? যাই হোক আপনারা দেখছেন যে বাহারে মানে হেঁটে আসলে আধা ঘন্টা লাগে যেই জায়গায় তারা নিয়ে আসেন। একদম কাছাকাছি বাজার এবং কাছাকাছি বাজারের কাছাকাছি গ্রামে তারা এটা কৃষি ফলন করেছেন এবং সেগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন। সব ধরনের সবজি কিন্তু সকালবেলা এখানে পাওয়া যায়। আপনারা দেখছেন যে সব ধরনের সবজি এখানে আছে। আমরা আপনাদেরকে সরাসরি এটা উপস্থাপন করছি কারণ দেশের অনেক জায়গা থেকে অনেক ভাইয়ারা কিন্তু এখানে সবজি এসে নিয়ে যান। ঢাকা থেকেও কিন্তু ব্যবসায়ীরা আসেন এখান থেকে ভালো ভালো সবজি যেগুলো আছে তারা নিয়ে যান। আর সিলেটের তো সকল বাজার লোকাল বাজার সুনামগঞ্জ সহ সব কয়টি বাজার থেকে তারা কিন্তু আসেন। আমরা এখন আপনাদের কাছে উপস্থাপন করছি যে এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে একদম ফুললি ভরপুর সবজি ছিল সকালে বা তাকে এটা আমরা জানি। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই জায়গা থেকে সেটা কিছু বৃষ্টি হওয়ার কারণে কাদাটা হয়ে গেছে এবং সবজি প্রচুর সবজি এবং বিশেষ করে টমেটোর সমাহার। খুব ভালো ভালো টমেটো আছে এখানে এবং দেশি টমেটো কাঁচের টমেটো। আপনারা দেখছেন যে আসাদ মেডিকেল স্টোরের সম্মুখীন কিন্তু এই ব্যবসাটি হচ্ছে। এখানে একটি মেডিকেল স্টোর ভালো ভালো সব পাওয়া যায়। এটা কত করি তা? 12 টাকা কেজি নি? কোন জায়গার এটা? অভার নি কোন গাঁও? কিত্তার গাঁও নি কোন চিত্রাইল গাঁও? ও তুমি বেড়া লাগি গেছে আজকে অনেক ঘুমে ধরিলছে তোমার না? হ্যাঁ কিতা করো মুরব্বী? মুতবার জায়গা নাই অত বড় বাজার মুতবার জায়গা হইব না কিলা আমার? হ্যাঁ কত বড় বাজার ফেসাব নাই মনে হয় এই এলাকায় মাসে মানে ফেসা ফেসা করেন না আল্লাহ বাথরুম দিলেন না। যাই হোক আপনারা দেখছেন যে আসলে বৃহত্তম একটি টুকু বাজার অনেক বড় ব্যবসা হয় এই বাজারে। এই যে সকালবেলায় অনেক মানুষ থাকে কিন্তু দুঃখজনক হলো সত্য এটা যে আসলে প্রস্রাব করার কোনো জায়গা নেই, মানে কোনো টয়লেট নেই। এটা খুবই কষ্টের একটি বিষয়। যদি কারো এটা সম্ভাবনা হয় তাহলে আরে অনেক বিপদে পড়ে যায়। আপনারা দেখেন যে আমরা ঐতিহ্যবাহী কোন জায়গার? লাল টেকর বাইয়ার বান। হ্যাঁ তারপর দেখেন যে এই যে সবজির বাজারে আমরা আছি। ইনটাই সবজি কোনা যায়
দিরাই শুনলাম টাকা তো যায় বলে যায়নি, টাকা তো যায়। সবজি কটা থেকে শুরু হয় ব্যবসা? কেটা কটা থেকে হয়? 5টা থেকে হয়ে যায়। কখন কমে গেছে নি সবজি নাকি দা? না কইরাম সকালে তো বিক্রি হয়েছে, আরো বেশি আছিল নি সকালে? প্রচুর আছিল না নি? তো যাই হোক, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী টুকের বাজার। টুকের বাজারের যে সবজি বাজার কত করে কই যায়? 16 টাকা 15 টাকা নেই দিদার আনিবা পালা মতো ছিলেন তাই। চাচার বাড়ি কোনানো? ও খান্তা থেকে আইছো? ও দোকা কত সুন্দর, এটা নিজের ক্ষেত করা নেই? নিজের ক্ষেত করা, কত সুন্দর টমেটো। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যবাহী টুকের বাজারের একটি দৃশ্য। এই সকালবেলায় কি অবস্থা, এবং দুপুর কিছু সময় ফাঁকা যাবে, বিকেলবেলায় আবার বিকেলের বাজার, লোকাল মানুষের জন্য বাজার তৈরি হয়ে যাবে। সবাই কিন্তু এখানে এসে নিয়ে যাবেন তাদের খরচপাতি। অবস্থা খারাপ নেই? হ্যাঁ, বিকেল না, কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আইসেন? ও 12 নি ও গুন্না নেই। যাই হোক, আপনারা দেখছেন টুকের বাজার সবজি বাজার, সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। এবং আমরা আজকের যে দিনের অবস্থা, আপনারা জানেন যে সরকার বিভিন্ন নির্দেশ দিয়েছেন। আজ 13 তারিখ থেকে সারা দেশে করোনা মহামারীর চাপ আবার পড়েছে দেশে, এবং দেশে আঘাত করছে, যার ফলে সরকারের আরও 11টি নির্দেশ রয়েছে নতুনভাবে। সেই নির্দেশগুলো আজকে যদি না মানা হয় তাহলে জরিমানা করা হবে। তোরা কি ভালো আছেন? আমরা আজকে আপনাদেরকে এটা তুলে দিলাম সরাসরি। আপনারা অবশ্যই দেখবেন এবং সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সব সময় উপযোগী ভিডিও দিয়ে যায়। আমরা আশা করব আপনারা আজকে সরাসরি এই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গ দেবেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া আপনাদের কাছে। এই সকালবেলায় যে ভিডিওটি দিয়েছি ঐতিহ্যবাহী টুকের বাজারের বিশাল এই অবস্থা আপনাদের কাছে আমরা তুলে দিলাম। আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। টুকের বাজারের ব্রিজের সৌন্দর্য ফুটে উঠেছে, নতুন ব্রিজ সংযুক্ত হয়েছে।